চার ধরনের পুরুষকে কখনো বিয়ে করবেন না, বিশেষ করে যারা আত্মীয়তা করতে চান কিংবা যারা গার্ডিয়ান আছেন, যারা আপনার মেয়েকে কোথাও বিয়ে দিতে চান। খেয়াল করবেন যে এই চার শ্রেণীর কোন একটা শ্রেণীর মধ্যে যেন আপনার পছন্দের ওই পাত্রটা পড়ে না যায়। যদি হয় ওই ধরনের পুরুষদেরকে ইনশাল্লাহ বিয়ে করবেন না, আপনি নানান রকমের আপদ থেকে হেফাজত থাকবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে যেই মানুষটা হারাম উপার্জন করে। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন যারা হারাম উপার্জন করে তারা যতই বড় লোক হোক তাদের কাছে আপনি আপনার কন্যাকে তুলে দিবেন না। কারণ মনে রাখবেন হারামে কোনো আরাম নাই। যে লোকটা হারাম উপার্জন করে, যে মানুষটা মানুষকে ধোকা দেয়, মানুষকে ধোকা দিয়ে হারাম উপার্জন করে, আমার আল্লাহর হুকুমের বিধান না মেনে, যে মানুষটা শুধুমাত্র অল্প কিছু সম্পদের জন্য, অল্প কিছু টাকার জন্য নিজেকে বিক্রি করে দেয়, আমার আল্লাহর হুকুমগুলো অমান্য করে, এই মানুষের কাছে আপনার সন্তান কখনো নিরাপদ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন এই জন্য এক নম্বর হচ্ছে যারা হারাম উপার্জন করে, যত কোটিপতি হোক ওদের কাছে নিয়ে বিয়ে দিবেন না, কখনো শান্তি পাবেন না আপনি। হয়তো টাকা পাবেন আপনি অনেক, আপনার একটা বিশাল হয়তো বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, কিন্তু ওই বিল্ডিং এর মধ্যে ওই চারটা দেওয়ালের মাঝে আপনি কোনো শান্তি, কোনো রহমত, বরকত আপনি খুঁজে পাবেন না। এই জন্য যারা হারাম উপার্জন করে ওদের থেকে 100 হাত দূরে থাকে। দুই নম্বর হচ্ছে যেই পুরুষটা দাড়ি রাখে নাই ইচ্ছাকৃতভাবে, তাদের থেকে দূরে থাকবেন। কারণ দাড়ি হচ্ছে নবীজির সুন্নাহ। যেই মানুষটা নবীজিকে মহব্বত করে না, সে আপনার কন্যাকে কেমনে মহব্বত করবে বলেন তো? করবে? পুরোপুরি করবে না। এজন্য দাড়িবিহীন পুরুষদের সাথে কন্যাকে বিয়ে দিবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা করেছেন, কোন কন্যা তো তার স্বামীর জন্য তা করতে পারবে না। অথচ নবীকেই যে মানুষটা ভুলে গেল, সে আপনার মেয়েকে কি ভালো রাখবে? এজন্য দাড়িবিহীন পুরুষদেরকে বিয়ে দিবেন না। তবে হ্যাঁ, অনেক পুরুষ আছে বিভিন্ন কারণে দাড়ি রাখতে পারে না, কিন্তু তার ইচ্ছা আছে, অথবা সে অনুশোচনা করে অন্তত পক্ষে যে না, দাড়িটা রাখা উচিত, ইনশাল্লাহ রেখে দিব। তার মানে বোঝা যায় কিছুটা হলেও তার মাঝে নম্রতা আছে, তার মাঝে নবীর সুন্নাহর প্রতি প্রেম আছে। কিন্তু যেই মানুষটা দাড়ি দেখলে কটাক্ষ করে, দাড়িটা যার পছন্দই হয় না, এই ধরনের মানুষের কাছে আপনার কন্যাকে দিবেন না। এরপরে 3 নম্বর হচ্ছে নেশাগ্রস্ত পুরুষ। যে পুরুষটা নেশাগ্রস্ত, সে যতই ভালো হোক না কেন, এলিট শ্রেণীর হোক না কেন, তার থেকে দূরে থাকবেন। আর 4 নম্বর, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন যেই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখতে চায় না, এমন পুরুষ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন পর্দা একটা বিশাল একটা বিষয়। আপনার সন্তানের, আপনার মেয়ের সম্ভ্রম, তার ইজ্জত সম্মান এই পর্দার মাঝে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। অনেক স্বামী এমন আছে, স্ত্রী পর্দা করতে চায়, কিন্তু সে জোর করে তার ভাইয়ের সাথে, তার নানান আত্মীয়দের সাথে বাধ্য করে দেখা করার জন্য। আছে না? না, এই কাজ করা যাবে না। যে পুরুষ এই ধরনের কাজ করে তাদের সাথে কখনোই আত্মীয়তা করতে যাবেন না, এদের থেকে দূরে থাকবেন। এই 4 শ্রেণীর পুরুষের সাথে ইনশাল্লাহ আপনার মেয়েদের বিয়ে দিবেন না।